মনে রাখবেন, শুধু হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের চরিত্র, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং হাত পাও থাকলেই মানুষ হবে না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে হবে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত। কত খারাপ হইছি আমরা। আপনারা বলেন তো, এই বৃহত্তর এলাকায় কোন ইমাম সাহেব কি কোনোদিন দুয়ার মধ্যে বলছে, আল্লাহ আমার মুসল্লির কপালে তুমি ঠাডা ভালো না? কোয়া লাগবে আপনাদের দোয়া করছেনি কোন ইমাম সাহেব? দোয়া করে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজেকে বরকত দেও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো, এদের প্রমোশন হইলে হয়তো আমারও প্রমোশন হইতে পারে। মুসল্লিরা পিছনে কয় আমিন, কয় না? কথা কন না কেন? আমিন কয় না? আমিন আমিন বলতে বলতে মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কই, ইমাম সাহেব বালা না। আনা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার বন্ধুগণ, রাত্র অনেক হয়েছে, 11টা, প্রায় 11টার উপরে। বাহিরে কম বেশ শীত আছে। আল্লাহ আমাদেরকে বসিয়ে রেখেছেন, আসবার সুযোগ দিয়েছেন। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। একসাথে বলুন তো, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? বলেন আছে? আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটার সাউন্ডকে পাতলা করো না কেন? হ্যাঁ, এটা বাড়াইয়া দাও, পাতলা।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ওয়াকফ সরকারি বাসভবনবাসী ওয়াকফ সরকারি বাসভবন জামে মসজিদের কমিটির উদ্যোগে আয়োজিত 2023-এর 17তম বাৎসরিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। খুব বেশি কথাও বলবো না, অনেক কথা শুনেছেন। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে সংক্ষেপ করে এখানে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এজন্য শুনবেন আপনারা, বললেন না, বসবেন তো ইনশাআল্লাহ। খুব লম্বা চৌড়া নয়, কথা বলবার জন্য যে মন লাগে সেটা আমার নাই বিভিন্ন কারণে। সব থেকে বড় কারণ হচ্ছে আমার মা অসুস্থ, তিনি সিসিউতে ভর্তি। তাকে রেখে কথা বলবার মতো মন মানসিকতা আমার নাই। আল্লাহ আমাকে দুনিয়ায় বহুত দিয়েছে, মনে হয় দুনিয়ার আল্লাহ তার হাত দিয়ে আমারে দিয়ে দিছে দুনিয়া। কিন্তু এত কিছুর পরেও একটা অপূর্ণতা। 2012 সালের 10 ফেব্রুয়ারি আমার সমাবর্তনের দিনে আমার বাবা মারা গিয়েছিলেন। আমি সমাবর্তনে যাইনি। আর এখন মা অসুস্থ, সেটা অনেক বেশি কষ্ট দেয়। দুনিয়ার সম্পদ ভুয়া। সম্পদই যদি টাকাই মানুষকে ভালো রাখতো, আমি আমার মাকে সুস্থ করতে পারতাম। এজন্য খুব বেশি কথা বলবো না, আসতেই তো চাইছিলাম, না করে দিছি। তো আপনারা বললে এরপরে যেহেতু এসেছি, হক আদায় করে কথা বলবার চেষ্টা করুন। শুনবেন সবাই, বলেন কেউ রাগ করবেন না। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, লেনদেনও নাই, জায়গা জমিরও ভেজাল নাই। যা বলবো শুধুমাত্র কেবলমাত্র আপনি আর আমি একসাথে জান্নাতে যাওয়ার স্বার্থে বলবো। আপনারা বললে আমি কত শুরু করতে পারি। শুরু করব। আপনাদের এডুকেশন, যেহেতু সবাই হাই এডুকেটেড এলাকার মানুষ, আপনাদের এডুকেশন, আপনাদের কোয়ালিটি, আপনাদের সিস্টেম, ওগুলা কিছু নিয়ে আমি কথা বলবো না।
আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের কমন সেন্স, আল্লাহ প্রদত্ত বিবেক, তার কাছে আমি কিছু প্রশ্ন রাখবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন, আমার কথা বুঝবার চেষ্টা করবেন। না বুঝলে দাঁড়িয়ে পিণ্ডালে আমাকে প্রশ্ন করবেন যে আমি বুঝিনি, অথবা কাগজে লিখে আমাকে পাঠিয়ে দেবেন। আমি এখানে বসে আপনাদের প্রশ্নের জবাব দেব। কিন্তু মনে রাখবেন, এখান থেকে চলে যাওয়ার পরে কোরআন সুন্নাহ পৃথিবীতে জিন্দা থাকা অবস্থায় এই সমাজে কোরআন সুন্নাহ নিয়ে কোনো ফিতনা করতে দেওয়া যাবে না, ফিতনা চলতে দেওয়া যাবে না। সমাজে কোরআন জিন্দা, 10 লক্ষাধিক সহিহ হাদিস জিন্দা, সুতরাং ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বলেছেন, আমি বলছি, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা সকলে মানুষ কি না? সবাই বলেন আমি ছোট মানুষ। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে 12 মাসে কথা কইতে, আমি এমনি অসুস্থ মানুষ। আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? বলেন। এটা বুঝছি, এটা সবাই কইতেছেন, শুনতেছেন। আমি এই ওয়াজ সারা কইতেছি। আদম থেকে মানুষ সৃষ্টি, আদম মাটির, আমরাও এই সেই আমি যাচ্ছি না। কোরআনে রব বলছেন সালসালিম মিন হামাইম মাসনুন, ওগুলো আমার ওয়াজের বিষয় না। আমি জানতে চাইছি আপনারাই যে মানুষ এটা বুঝলেন কেন? আপনারাই যে মানুষ এটা বুঝলেন কেন? বিবেক, বিবেক থাকলে জায়গা জমি দখল করে গেল, বিবেক থাকলে বদমাইশি চুরি চামারি করে কে? হ্যাঁ, তাহলে তো বিবেক নাই। মনে রাখবেন, শুধু হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের কালচার, তাদের চরিত্র, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং হাত পাও থাকলেই মানুষ হবে না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। মানুষ হতে হবে মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত থাকতে হবে। রব বলেছেন বালহুম আদাল, মাঝে মাঝে আরো খারাপ। কসম রব্বে পাকের জাতের, আজকে সমাজে হিংস্র প্রাণী, সিংহ, বাঘ যা করতে পারে নাই, কুকুর যা করতে পারে নাই, এই সমাজে কিছু মানুষ মানুষের সুরত ধরে মানুষের মতো হয়ে এত বেশি দুর্নীতি করে যাচ্ছে, সাধারণ পাবলিককে রাস্তায় নামিয়ে দিচ্ছে, রাস্তায় নামিয়ে দিচ্ছে। সুতরাং মানুষ হতে হবে মানুষের মতো। আপনি কে কোন ধর্ম পালন করবেন আমি জানতে চাইব না, আমি আগেই বলবো আপনারা মানুষ হন। আমরা আগে মানুষ হয়ে যাই। মানুষ যদি হয়ে যায়, সমাজ শান্তির সমাজ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? কথাগুলো মনোযোগ দিবেন, কেউ রাগ করবেন না। আমারে আরো 100 বছর বাঁচলেও দাওয়াত দিয়েন, আজকের কথা শোনা লাগবে। আমি বসছি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আদায় করতে। মনে রাখবেন, আপনাদেরকে আমি পিটিয়ে হিদায়াত দিতে পারবো না। পিটিয়ে আমি প্রশাসক না, দারোগা না, এসপি ডিসি না যে আপনাদেরকে পিটিয়ে হিদায়াত দিব। রব বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো প্রশাসক না, পিটিয়ে কাউকে হিদায়াত দিতে পারবেন না। আমি এমন কোন প্রেমিক পুরুষ না যে প্রেম ভালোবাসা দিয়ে আপনাদেরকে হিদায়াত দিব।
রব বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসলেও হিদায়াত দিতে পারবেন না। তাহলে আমার কাজ কি? রব বললেন পৌঁছে দাও, রাসূল বললেন পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলেও পৌঁছে দাও। রবের কাছে জানতে চাইলাম, রব পৌঁছে যে দিব, কার চরিত্র পৌঁছে দিব? রব বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র কেবলমাত্র উসওয়ায়ে হাসানা যার আদর্শ, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দাও। রবের কাছে জানতে চাইলাম, রব যার চরিত্র পাবলিকের কাছে পৌঁছাবো তার চরিত্র কি 100% পারফেক্ট? তার চরিত্রে কি কোনো পাগলামি নাই? তার চরিত্রে কি কোনো নষ্টামি নাই? রব বললেন না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, না, আমি রবের দয়ায় তার চরিত্রে কোনো পাগলামি নাই। আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ তাহলে বলেন না তার চরিত্রের কোয়ালিটি কি? রব বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে খুলুকে আযীম যার চরিত্র, তোমরা তার চরিত্র পাবলিকের কাছে পৌঁছে দাও। এবার রবের কাছে জানতে চাইলাম, রব আমি যদি আজকে ওয়াকফ সরকারি বাসভবন এলাকায় আয় আল্লাহ তোমার কথা বলি, তারা যদি আমার কথা না মানে, আমার কথা না মানে, তাদের কাছ থেকে কি হিসাব নিতে পারবো? আল্লাহ বললেন না, হিসাব নেওয়ার দায়িত্ব তোমার নয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, হিসাব নেওয়ার দায়িত্ব তোমার নয়। বান্দা যখন আমার কাছে ফিরে আসবে তখন তার কর্মের হিসাব আমি নিব, জুলুম ছাড়া। রবের কাছে জানতে চাইলাম, রব হিসাবের কন্ডিশন কি? রব বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে হিসাব নেবেন আল্লাহ, সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলে হিসাব নেবেন আল্লাহ। তাহলে অর্থ দাঁড়ালো আমার কাজ পৌঁছে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব, হিদায়াত দেওয়ার দায়িত্ব কার? সহজ ওয়াজ। তাহলে আমার কাজ বইলে যাও, ভাল লাগলে মানবেন, নাইলে মানবেন, নাইলে মানবেন না। কিন্তু মনে রাখবেন কি বলতে চাই। এজন্য 2 নম্বর প্রশ্ন আপনাদের কাছে, আপনারা বলেন তো সকলে মুসলমান কি না? বললেন না, সবাই বলেন না। কেমনে বুঝলেন? কালেমা পড়েছি, এক ভাই কইছে। আর কারো কিছু জানা আসেনি? এই তো কালিমাই, এটাই কালিমা, আর কিছু নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েই তো সমস্যা। আদমের ঘরেই তো জন্ম নিয়েছে নমরুদ, না নমরুদ আর এক দুনিয়ার থেকে আইছে। আদমের ঘর থেকে তো আবু জেহেল আইছে নাকি? তা আপনারা বলেন, এক ভাই কইছে কালিমা পড়ছে, আর কারো কিছু জানা আছে? আচ্ছা, এখন শুনেন আমি কি বলতে চাই, খুব মনোযোগ দিবেন, না বুঝলে লিখে রাখবেন। শুধুমাত্র কালিমা জানলে, বুঝলে, পড়লেই মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, শুধু কালিমা জানলে, বুঝলে, পড়লে মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু ভাই বোন আছে, ইহুদি খ্রিস্টান আছে, তারাও কালেমা জানে, কালেমা বুঝে, কালেমা পড়ে, কিন্তু তারা মুসলমান না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি অনেক হিন্দু খ্রিস্টান নাই? পড়ে না ওরা? অনেক হিন্দু ভাই বোন, অনেক খ্রিস্টান ভাই বোন, ইহুদি ভাই বোন, তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা গবেষণা করে ডক্টর হয়েছে তারা জেনে না না জেনে, বুঝে না না বুঝে, পড়ে না না পড়ে, তারা জেনে বুঝে পড়ে
থিসিস করে গবেষণা করে ডক্টর হয়ে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর করছে, এমফিল করছে, ট্রিপল এমএ করেছে। এত কিছুর পরেও একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণার পরেও মুসলমান নয়, কারণ তার ভিতরে নাই আল্লাহর তাওহীদ, বডিতে নাই রাসূলের রিসালাত। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে শুধু জানলে, বুঝলে, পড়লে, গবেষণা করলে কাজ হবে না। বাস্তব লাইফে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস করতে হবে। কথা বুঝছেন? আর একটু সহজ করে বলি, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, আপনারা বলবেন আমরা নামাজ পড়ি, আমরা তো মুসলিম। কসম রব্বে পাকের জাতের, এই সালাতই আপনাকে শুধু জান্নাতে নিবে না, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাট্টি সহ জাহান্নামে যাও। নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছো তোমার নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য, ঠিক কিনা বলেন? এই নামাজ তোমাকে জান্নাতে নিবে না। নামাজই জান্নাতে শুধু নিবে না, এর অরিজিনাল তথ্য আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো জুব্বা আর দাড়ি পরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি, ইদা জাকাল মুনাফিকুন, ইয়া রাসূলুল্লাহ, ও আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো দাড়ি আর জুব্বা পরে ঘুরে বেড়ায়, এগুলা হলো নামাজি মুনাফিক। বলেন নামাজি সমাজে নাই, আবার বলেন নাই। রব এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সেলুল নামে চিনি, আমার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন, তাইলে সামনের কথা সহজে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সেলুল এবং তার সহপাঠীদেরকে উপলক্ষ করে আল্লাহ বলছেন, ও পয়গম্বরে আরবি, আব্দুল্লাহ ইবনে উবাই আপনার মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বরে আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, একটা নয় 100 জুব্বা দিতে পারেন, একবার নয় 1 কোটি বার ইমামতি করতে পারেন, কিন্তু তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা তার গায়ে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরেও জান্নাতি। বলেন জান্নাতি জাহান্নামী কেন? বলেন কেন? তার বাহ্যিক বেশভূষায় ইসলাম থাকলেও অন্তরে ইসলাম ছিল না। সে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর হুকুম মতো নামাজ পড়তো, রাসূলের তরিকা মতো ইবাদত করত, কিন্তু মসজিদ থেকে বের হয় আর আল্লাহর রাসূলকে মানতো না। সমাজের নেতা মানতো আবু জাহাল, আবু লাহাবকে। এই সমাজে বহুত মানুষ আছে মসজিদে আল্লাহকে মানে, মসজিদে কোরআন মানে, মসজিদে রাসূল মানে, মসজিদ থেকে বের হইয়া যাকে নেতা মানে সে এলাকার ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, বদমাশ, সন্ত্রাসী, ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল মিল। তার নাম বলা লাগবে, তার নাম। দুহাত জোড় করে বলছি, কে কোন ধর্ম পালন করবেন আপনাদের ব্যাপার। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলেন নাই ইহুদি হলে ওই জাহান্নাম, খ্রিস্টান হলে ওই জাহান্নাম, হিন্দু হলে এই জাহান্নাম, এভাবে বলেন নাই। মুতলকান বলেছেন সবগুলা জাহান্নামী, কিন্তু মুনাফিককে আলাদা করে রব বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে তারা জাহান্নামের আন্ডারগ্রাউন্ডে একেবারেই নিচে থাকবে, নিচে। তাহলে আজকের আলোচনা থেকে বুঝলাম আর যাই হই মুনাফিক হওয়া যাবে। বলেন বলেন যাবে? এখন দেখেন তো আমি আপনি কতটুকুন মুসলিম, মিলাইয়া নিবেন।
এই যে আমার সামনে বসে আছেন, রাগ করবেন না, শুনেন। আমার আওয়াজ যত দূর যায় শোনো মুসলমানেরা, একদিন আমি থাকবো না, আমার আওয়াজ থেমে যাবে, কিন্তু এই মিশন চালু থাকবে। মনে রাখবেন, এই সমাজ নষ্ট করেছেন সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক নীতি, ইসলামিক শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ নষ্ট করেছেন আপনারা। এই যে আপনারা রাগ করলেন, আপনারা দাওয়াত দিচ্ছেন, এখন কইতেছেন হুজুর আমাদেরই কয় কেন? আমার অধিকার আছে, আমি মেহমান, আপনাদেরকে কিছু বলার। এজন্য আবারও বলছি, সমাজ নষ্ট করছেন আপনারা। কোন কারা নষ্ট করছে? সবাই বলেন। বিশ্বাস হয় না? আমি চৌকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। সমাজ নষ্ট করেছেন আপনারা। আমার সামনে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে খাতম বা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কসম রব্বে পাকের জাতের। অনেক মুরব্বী আছেন এলাকায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী নাই? যারা সুদের ব্যবসা করে তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। যারা সুদের ব্যবসা করে না, যারা সুদের ব্যবসা করে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। সুতরাং যারা মায়ের সাথে জেনা করে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে, সে যত বড় বুজুর্গ হোক, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বুঝতে পেরেছেন? আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান মারবার জন্য হজে যান। হজে গিয়ে 8 লাখ টাকা খরচ করে জামারাতে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে না? মারে না? কথাক্ষণ মারে না? এই বছর দেখলাম এক হাদি সাহেব হজে গিয়া রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতাছে। নিজের জুতা শেষ হয়ে গেছে, আরেকজন কয় তোর জুতা দে। শয়তান আগে মাইরা হল। চিন্তা করছেন শয়তানের প্রতি কত খেপা? আমি জানতে চাই, 8 লাখ খরচ করে যে শয়তানরে জুতা দিয়ে মারতে গেছেন, এই শয়তান কোনদিন মিরপুর এলাকায় সুদের ব্যবসা করছেন? কোনদিন আইসেনি তোমার এলাকায়? সুদের ব্যবসা করছে? এলাকার জায়গা জমি দখল করছে? চাঁদাবাজি করছে? এই শয়তানরে যদি 8 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে হয়, কঙ্কর মারা লাগে। আমাদের আশেপাশে যেই টাটকা শয়তানগুলা সমাজ নষ্ট করে দিচ্ছে, এদেরকে আরো বেশি জুতা মারা, কঙ্কর মারা বেশি দরকার। ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন আমার কথায়? পাইলে আর কি করুন। আমার বন্ধুগণ, রাগ কইরেন না, সমাজ আপনারা নষ্ট করছেন। বাবা, আপনারা অনেক মুরব্বী আমার সামনে বসা, আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া সার দোকানে বসে টেলিভিশন দেখেন। নাই? টেলিভিশন তো দেখতেছে, আর গীবত, শেকায়ত, বদনাম, চুগলকুরি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর টেনশনের শেষ নাই। আফসোস, অথচ টেনশন করা দরকার ছিল। এমন শয়তানে চাচারে ধরছে, মসজিদে না নিয়ে সার দোকানে বসেছে। কথা কয় না কেন? এজন্য আপনারা যদি টাটকা, নির্ভেজাল, ফরমালিন ছাড়া কোন শয়তান দেখার নিয়ত থাকে, যে বেচারা আজানের পরে মসজিদে নামাজে না গিয়া সার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে, এর চেহারার দিকে 1 মিনিট তাকাইয়া বলবেন, আল্লাহ তুমি একটা টাটকা শয়তান দেখাইলে। এ তো হয়ে গেল, শয়তান দেখা হয়ে গেল। এই জন্য আজকের মূল ওয়াজের প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। একসাথে সবাই বলেন ভালো হয়ে যাও। আমার আওয়াজ মিরপুরের যত দূরে যায়, যারা চুরি করো, ছিনতাই করো, বদমাইশি করো,
ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, চান্দাবাজি করো, মাস্তানি করো, সুদের ব্যবসা করো, শয়তানি করো, দর্শন করো, জেনা করো, সন্ত্রাসী করো, আমার আওয়াজ কানে পৌঁছলে ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ ধরলে ছেড়ে দিবে না। মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে। কত খারাপ হইছি আমরা। আপনারা বলেন তো, এই বৃহত্তর এলাকায় কোন ইমাম সাহেব কি কোনোদিন দুয়ার মধ্যে বলছে, আল্লাহ আমার মুসল্লির কপালে তুমি ঠাডা ভালো না? কোয়া লাগবে আপনাদের? দোয়া করছেনি কোন ইমাম সাহেব? দোয়া করে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজেকে বরকত দেও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো, এদের প্রমোশন হইলে হয়তো আমারও প্রমোশন হইতে পারে। মুসল্লিরা পিছনে কয় আমিন, কয় না? কথা কন না কেন? আমিন কয় না? আমিন আমিন বলতে বলতে মসজিদ থেকে বাইরিয়া চার দোকানে গিয়া কই, ইমাম সাহেব বালা না। আল্লাহ কয়, ও শয়তান করলি কি? এতক্ষণ দেখলাম আমিন আমিন কইলে, বাইরে গিয়া কস বালা না। আসে না? এখানে কেউ আসুনি? থাকলে একটু হাত দেখাও তো, বরকতি হাতটা দেখে। কিতা কয়? হেরে কি তার হাত উঠে দিছে? আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? বেশি লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে? একটু হাত দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে বলছি তো, আমার কথা শেষ হওয়ার আগে তো উঠে গেছে গা। এটা তো রেডি থাকে দেখতেছি, আমি তো কথা শেষ করি নাই। কেউ রাগ করবেন না বাবা, আল্লাহর ওয়াস্তে দিলে বড় দরদ নিয়ে বলছি, যারা এলাকার পলিটিক্স করো, মাতবরি করো, পঞ্চায়েতের মুরব্বিয়ানা করো, এমন মুরব্বি এলাকায় আছে যারা মাত্র এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই? জাহান্নামী। ভালো হয়ে যাও। এই যে আমাদের মসজিদ কমিটি মাশাআল্লাহ একটা ওয়াজ করাচ্ছেন, বহুত ভালো কাজ। হুজুরও আছেন, কমিটির অনেকেই এখানে আছেন, ভালো কাজ। 17 বছর থেকে ওয়াজ করাইতেছে, আল্লাহ তাদেরকে আরো বেশি করার তৌফিক দান করুন। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের কমিটির খবর জানেননি? জানেননি? জানা নাই? তাহলে আমি কয়া দিই, খবর নেন। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বিল্ডিং দখল করে, পাবলিককে ঠকাইয়া মাইরা খাইয়া এরপরে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। ভালো হয়ে যাও, সোজা ওয়াজ, ভালো হয়ে যাও। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর জোয়ান যারা, তোমরা যে ঠিক ঠিক কইতেছ, তোমরা যে খারাপের খারাপ হইছ, হে ওয়াজকে করতে, তোমরা তো শুধু আসো প্রেমিকা আর গার্লফ্রেন্ড, ঠিক কিনা? হেরে ঠিক কইছে কেডা রে? খারাপ কাজ কই ঠিক? জওয়ানেরা ভালো হয়ে যাও। এক জওয়ান ভালো হয়ে গেলে এলাকা ভালো হয়ে যাবে। জওয়ান, তোমাদেরকে নিয়ে কিছু কথা বলছি, মনে পড়ে গেল নবীজি বলেছেন, কেউ যদি 4 গুণ অর্জন করে, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। রাসূল বলেছেন, 4 গুণ যারা অর্জন করবে, মরবে তো রাসূলের হাত ধরে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। 1 নাম্বার কি? সালাম। 1 নাম্বার বলেন না, সালাম দেননি, মিথ্যা কথা কইেন, সালাম দেননি। এটা হাদিস মনে পড়ে গেছে, 1 মিনিটে বইলা দিই, দিলেই কথাগুলো বুঝতে পারবেন। সালাম দেন তো। কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, তখন আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পারেন।
তিনি যখন দরজায় এসে আয়েশা বলে ডাক দিবেন, আমি দরজা খুলে জাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া সর্বপ্রথম আমি তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জিন্দগিতে রসুলে পাককে সালাম দেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। রসুল ঘরে আসার বহুত দূর থেকে সালাম দিতে। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিস থেকে দুটো শিক্ষা পাইলাম। কথাগুলা ভালো করে শোনো জওয়ানেরা। এক নাম্বার শিক্ষা, রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। কেউ থাক আর না থাক আপনি সালাম দিবেন। এখান থেকে অর্থ দাঁড়ালো টিচার ছাত্রদেরকে সালাম দিবেন, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, স্টুডেন্ট আগে থেকেই ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসে আসেন। তাজিমের মাসআলা বাদ দেন, হাদিসের অর্থ দেখেন। বাহির থেকে আসলে সালাম দেওয়া সুন্নত। অর্থ দাঁড়ালো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা হুজুরে সালাম না দিলে পিটায়। কথা কন না কেন? দিলে না কেরে? সালাম দিবেন। এখান থেকে 2 নম্বর শিক্ষা, খুব মনোযোগ দিয়ে শোনো জওয়ানেরা। 2 নম্বর শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো নাই, নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। তাইলে উত্তম হলো হাদিসের ভাষ্য অনুযায়ী, যারা বিয়ে করছ ঘরে গেলে বউরে সালাম দিবা, ঠিক না? ইনশাল্লাহ কও। সালাম দেননি? মিথ্যা কথা কইেন না। বউরে সালাম দেননি? কিছু কয় না? এর দিকে এতদিন দিলেন না কেন? মুরব্বী, হ্যাঁ লজ্জা। বউরে পিড়ানোর সময় লজ্জা থাকে না। আমার একজন কইতাছে আজকালকে নাকি বউরে এমন পিড়ায়। একজন কইতাছে হুজুর ও বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, আমারে ছাইড়া দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে কয় তোমরা আমার সিনোনি, আমি কে? বউরে বাপ ডাকাইয়া ছাইড়া দিছে। শয়তান আল্লাহ রেখো, আল্লাহ আমার শয়তান বানিয়ে তোমার লাভ হইছে না, কোনো লাভ হইছে না। এর চাইতে তো বড় শয়তান এইটা, বউরে পিটিয়া বাপ ডাকাইয়া ছাইড়া দিছে। এগুলা করা যাবে? সালাম দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আসতে বলবেন না কিন্তু। আপনারা মনে হইছে বউর সাথে দুশ্মনী আছে। সালাম দিবেন তো? মুরব্বীরা কয় না, হাসতেছে এরা। হেরা কইতেছে 70 বছর গেছে গা হুজুর, বউরে সালাম দিলাম না, আজকে দিলে আবার কি মনে কইরা ভালায়, কইব কোন জায়গায় কোন কাম বাড়াইছে আর আমার সালাম দিতেছে। যারা বিয়ে করে নাই তো বিয়ে করবা, দেরি করবা কেন? সালাম দিবেন। হাদিসে কুদসি শুনো, নবীজি বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, আল্লাহ বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। সালাম দিবেন। আজকে বাসায় গিয়েই বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা আজকে এরকম বুতে ধরলো, জীবনে সালাম দেন, আজকে দিকে দিতেছে। আপনি বলবেন বুতে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন? বলেন না ইনশাআল্লাহ। বউরে তো কামলা বানায় রাইখা দিছেন, এই ওয়াজ করলে তো আজকে ঘরে ঢুকতে পারবেন না। এমন ওয়াজ করে দিন বউ যেন দরজা আটকায় রাইখা দেয়। সব হাদিসে আছে, বলতেছি না, যাক কষ্ট দিব না। আপনারা মাঝে মাঝে ঘরে গেলে নিজের হাত দিয়া নিজের বউরে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়েন। কিছু কয় না, দেখতে হাসতেছে কেন? মুরব্বীরা শুনবো কিতা? সবাই খাওয়াইবেন বউরে। কেন রাসূলের সুন্নাহ মানেন না?
বউরে খাওয়াইবেন তো, মানে স্ত্রীরে খাওয়াইবেন তো। এখন কয় না দেখি কি তা হুজুর, এরা বিয়া শাদী করে নাই নাকি? খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে আমার চিনা হয়ে গেছে মিরপুরের মানুষ। আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা খাওয়াইতে পারবেন পাশের বাসার বাবিরে, ঠিক কিনা? ঠিক হয়েছে কেডারে? খারাপ হয়ে গেছে, ভালো কথা ঠিক কয় না, খারাপ রে ঠিক কয়। বউ যদি শুনে বাসায় ঢুকতে পারবেন না, বাসায় ঢুকার কাম সার হয়ে যাবে। মাঝে মাঝে খাওয়াইয়েন, হাদিস শোনেন। শামাইলে তিরমিজি, আমার রাসূল যোহরের সালাত পড়ে ঘরে আসতেছেন, আসার সময় দরজায় গিয়া দেখেন কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় পরতেছেন। কাপড়, নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিয়া বলছেন, আয়েশা, আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইছে, কিন্তু তুমি তো কাপড় পরতে পারো না। নবীজি বললেন, আম্মা জান আয়েশা ঘুরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, তারপরে যার সম্মান তারে আমার স্বামী বানাইছে ঠিকই, কিন্তু আপনি তো জীবনে আমারে কাপড় পরাইয়া দিলেন না। সুবহানাল্লাহ বললেন। রাসূল বহুত লজ্জা পাইলেন, ঘরের ভিতরে ঢুকেই আম্মা জান আয়েশাকে ধরলেন। ছোট মানুষ তো, বগল তলায় হাত ঢুকাইয়া টাইনা টাইনা নিয়া বিছানায় বসাইছেন। বিছানায় বসাইয়া মাথার থেকে আম্মা জান আয়েশার কাপড় সরাইয়া দিলেন। কাপড় সরাইয়া মাথার চুলের বেনি খুলে নিজের হাত জৈতুন তেল নিজের হাতে মাথায় দিয়া চিরুনি দিয়া আছড়াইয়া আছড়াইয়া আম্মা জান আয়েশার চুল বেনি করে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে করে কপালে চুম্বন দিয়া বিছানায় বসাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ বলেন। তো আপনারা এগুলা শুনেন, হাদিস শুনেন, আমল করেন না কেন? বউরে দেখতে পারেন না কেন? শেষ না, নবীজি বসে দুজন এক প্লেটে খাইতে বসলেন। রাসূল দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়া চাবাইয়া চাবাইয়া প্লেটে রেখে দিতেছেন, আর আমার রাসূল এই টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। আম্মা জান আয়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন, রাসূলে পাক এই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেছেন। এই ওয়াজ শোনার পরে ওয়াকাব সহ পুরা এলাকার কোন স্ত্রী যদি এই কথা চিন্তা করে, আম্মা জান আয়েশার মুখের খাবার রাসূল খাইছে, তাহলে আমার স্বামীরে আজকে খাওয়ামু। ওয়াজ থেকে কষ্ট করে আইছে রাত্রে 12টায়, এক টুকরা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়া চাবাইয়া আপনার হাতে দিয়া যদি কয় খাও, তাহলে আপনি কি করবেন? হাসতেছে কেন রে এরা? আমি সুন্নত বলতেছি, এরা হাসে কেন? আমার মনে হইতাছে এই এলাকার যদি কোন বউ গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া আপনারা হাতে দিয়ে কয় খাও, তাহলে আমার মনে হয় এরা থাবড়াইয়া বউর সব দাঁত ফলাই দিব, ঠিক কিনা? এটাও কয়, এরা তো বউ পিঠা দেখতেছে, তো মামলার আসামি হয়ে দেখতেছে। পরিবারে শান্তি হবে, শাহজালাল শাহপরান জন্ম নিবে, শাহ মখদুম শাহ আমানত জন্ম নিবে, আল্লাহর ওলিরা জন্ম নিবে। খাদিজা রাসূলের ঘরে টাকা পয়সা ছিল না, প্রেম মোহব্বত ভালোবাসা ছিল, এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিছেন হযরতে ফাতেমা। আর আপনার ঘরে টাকা পয়সা আছে, প্রেম মোহব্বত ভালোবাসা নাই, এই জন্য শুধু জন্ম নে বল্টু। কিতা জন্ম নে? বল্টু। এজন্য আজকের ওয়াজ হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, দুনিয়ার জমিনে চলার পথে যদি অন্যায় হয়ে যায় বান্দা, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, গুনার কাজে তুমি লিপ্ত হয়ে যাও বান্দা, আমি জানি গুনাহ করলে, অন্যায় করলে মা বাবা তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে। বড় কোনো অপরাধ করলে সন্তানকে মা বাবা তেজ্য পুত্র করে দিতে পারে। সন্তান বেশি অপরাধ করলে কোনো টিচার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে।
কোন নাগরিক বেশি অন্যায় করলে রাষ্ট্র তাকে বের করে দিতে পারে। আল্লাহ বললেন, বান্দারে তুমি অপরাধ করলে কোথায় যাবে? আমি বের করে দিলে কোথায় যাবে? যাওয়ার জায়গা নাই। আমার বান্দা, আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতির পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা লোনা জল ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দগির অপরাধগুলাকে ক্ষমা করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। জওয়ানেরা শোনো, কি বলতে চাই জওয়ানেরা শোনো, দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে শিখো, কমপ্লিট জিন্দগি কামিয়াব হয়ে যাবে। শোনো মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলতে গেলে কি করা লাগবে সংক্ষেপ করে আপনাদের কাছে বলে দিচ্ছি। জওয়ানেরা, দুনিয়ার জমিনে ভুল পথে চলে লাভ নাই, দুনিয়ার জমিনে নিজের অস্তিত্ব নষ্ট করে লাভ নাই। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে আমাকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। আমরা আমাদের ইজ্জত চাই, ক্ষমতা চাই, হায়াতে বারাকা চাই, সম্পদের মালিক হতে চাই। কি আমল করলে সম্ভব আপনাদেরকে সেদিকে নিয়ে কথা শেষ করে দিতে চাই। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার জামানার সবথেকে বড় আলেম ছিলেন। 4 মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আলেম ছিলেন, কোরআনের একটা আয়াত থেকে এক রাত্রে 100 মাসআলা বের করতে পারতেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেম ছিলেন, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ ছিলেন, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ ছিলেন, যিনি খালকে কোরআনের মাসআলায় বাদশাহ তাকে আঘাত করেছে, নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, ফিনকি দিয়া শরীর থেকে রক্ত পড়েছে, চামড়া খসে গিয়েছে, গোশতের টুকরা দূরে পড়েছে। এরপরও 1 মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হন নাই। এত বড় বুজুর্গ আলেম ছিলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এমন বড় বুজুর্গ আলেমের নাম এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, তারও সংকলন যিনি করেছেন তার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো দিল দিয়ে শোনো, কি বলতে চাই। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হলেন, হাদিস সংগ্রহের জন্য বের হলেন। দীর্ঘ পথ তিনি চলতে লাগলেন। সারা দিন সফর করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা মসজিদে পৌঁছে গিয়েছেন। চিন্তা করলেন,
কনকনে শীতের রাত্র, অন্ধকার, রিমঝিম বাতাস দিচ্ছে, তিনি বৃদ্ধ মানুষ, হাঁটতে পারবেন না। সিদ্ধান্ত নিলেন এখন যদি আবার সফর করি বাড়িতে যেতে পারবো না, সকাল হয়ে যাবে। অন্ধকার শীতের ভিতরে সফর করতে পারবো না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন একটা মসজিদের ভিতরে মাগরিবের সালাত আদায় করবেন। ওই মসজিদে ইশার সালাত তিনি পড়বেন, ফজরের সালাত পড়বার সিদ্ধান্ত নিলেন। এই মসজিদে ইশার নামাজ পড়ে মসজিদে বসে থাকবো, ইবাদত করে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তিলাওয়াত করে কাটিয়ে দেব। ফজরের পরে মসজিদ থেকে চলে যাব, কারণ রাত্রবেলা ঠান্ডার সময় সফর করতে পারবো না। এই কথা চিন্তা করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের সালাত আদায় করলেন একটা মসজিদে। মসজিদে মাগরিবের সালাত আদায় করে, জিকির আজকার করে ইশার সালাত পর্যন্ত পৌঁছে গেলেন। ইশার সালাত তিনি মসজিদে আদায় করলেন। মসজিদে আদায় করবার পরে তিনি বের হলেন না, মসজিদের কর্নারে বসে গেলেন, তাসবিহ পড়তে লাগলেন, জিকির করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়া বলছে, আঙ্কেল, আমাদের মসজিদে ইশার সালাতের পরে বসে থাকবার কোনো নিয়ম নাই, নামাজ শেষ হয়ে গিয়েছে, আপনি চলে যান। তিনি বললেন, বাবা, আমি পথিক মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমি রাত্রবেলা সফর করে যেতে পারবো না, রাত্রটা আমি এখানে কাটাইয়া দিতে চাই, ফজরের সালাত পড়ে আমি ওখান থেকে চলে যাব। কেউ তার কথা শুনতে চায় না। তিনি বলতে লাগলেন, অন্ধকার সময় কোথায় যাব, রাত্র ওখানে কাটাইয়া দেই। কেউ যখন কথা শুনল না, এক পর্যায়ে গাট্টি সহ তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি হাঁটতে লাগলেন, এরপরও নিজের পরিচয় দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি নিজের পরিচয় দিতেন, তিনি কে, এই পরিচয় যদি মসজিদের ভিতরে দিতেন, যেই মানুষটাকে দেখবার জন্য পুরা দুনিয়ার মানুষ পাগল, মুসাফা করে বরকত নিতে দুনিয়ার মানুষ চায়, এই মানুষটাকে না চিনে বের করে দিলেন। একবারও তিনি নিজের পরিচয় দিলেন না, আমি অমুক, এই কথা বললেন না। আস্তে করে মসজিদ থেকে চলে গেলেন। আর আমরা যদি ওই জায়গায় থাকতাম তাহলে কাঠ বের করে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আমি কত বড় বল্টু। কথা বলেন না? এজন্য আমাদের দোয়া কবুল হয় না, ইখলাস নাই, আমানতদারি নাই, এই জন্য কাজ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকে দেখেন একটা বড় বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ। আস্তে আস্তে করে কাছে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন শুধুমাত্র কেবলমাত্র একটা ঝুপড়ি করে ছোট্ট দোকান খোলা। আস্তে আস্তে করে কাছে গিয়ে দেখলেন ওই দোকানের ভিতরে কে যেন আগুনের চুলার ভিতরে রুটি তৈরি করে। তিনি বুঝতে পারলেন আগুন আছে, চুলা আছে, তাহলে আমি আমার ঠান্ডার থেকে নিজেকে বাঁচাবার জন্য আগুন পাইলাম, তাপ পোহাতে পারবো, শরীরকে ঠান্ডার থেকে বাঁচাতে পারবো। এই জন্যে তিনি ডাক দিয়ে বললেন, জোয়ান রে, এত রাত্রবেলা তুমি দোকানে রুটি তৈরি করো বাবা, তোমার দোকান কখন বন্ধ করবে আমি জানতে চাই। জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল, কে আপনাকে আমি চিনলাম না, কে আপনাকে আমি চিনলাম না। এই বাজারের সবগুলা দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দে, একমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে বন্ধ করে দেই, রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, যেহেতু পুরা রাত তোমার দোকান খোলা, তাহলে তুমি কি আমাকে তোমার দোকানের সামনে দাঁড় করিয়ে থাকবার সুযোগ দিবে? আমি আগুন পোহাতে পারবো, শরীর থেকে ঠান্ডা নিবারণ করতে পারবো। জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল,
কে আপনাকে আমি চিনলাম না। দোকানের বাহিরে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, আপনি দোকানের ভিতরে আসেন। ফজরের সময় যখন আমি চলে যাব, আপনি ওই সময় চলে যাবেন, দোকানের ভিতরে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানে পৌঁছে গেলেন। দোকানে যাওয়ার পরে তার কাছে আজীব একটা ঘটনা চোখের সামনে দেখা দিল। আশ্চর্য ঘটনা, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। তিনি তাকিয়ে দেখে এই যুবক রুটি তৈরি করবার জন্য যখন খামির বানায় তখন জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন বল তৈরি করে তখনও জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট তৈরি হয়ে যায় জোয়ান তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার ভিতরে দেয় তখনও জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি কমপ্লিট হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। কারো কাছে রুটি যখন বিক্রি করে জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে দিলে নির্ধারিত জায়গায় টাকা রাখে, জোয়ান পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। জোয়ান কোনো কথা বলে না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? তিনি ডাক দিয়া বললেন, জোয়ান রে, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে যাও, ব্যাপার কি আমি তোমার কাছ থেকে জানতে চাই। জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমাকে চিনবেন না, একদিন দুই দিন থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি না। 32টা বছর থেকে এখানে দোকানদারি করি, আমি 24টা ঘন্টা সুযোগ পাইলে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল জানতে চাইলেন, জোয়ান রে, তোমার কাছ থেকে আমি জানতে চাই আস্তাগফিরুল্লাহ বলে তোমার লাভ কি? জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল আমি যখন রুটি তৈরি করি সবার রুটি কিন্তু সমান হয় না। কারো রুটিতে একটু আটা ময়দা বেশি পড়ে যায়, কারো রুটিতে কম পড়ে যায়, কারো রুটি হালকা বড় হয়ে যায়, কারো রুটি হালকা ছোট হয়ে যায়, পাতলা হয়ে যায়, কারো রুটি ঠিক মতো আমি আগুন দিয়ে পোড়াইয়া দিতে পারি, কারো রুটি হালকা কাঁচা থেকে যায়। সবাইকে সমান করে দিতে পারি না, কিন্তু সবার কাছ থেকে টাকা তো আমি সমান নেই। ও ভাই, যারা দোকানে চা বিক্রি করো, যারা ওজনে জিনিস বিক্রি করো, হাতের আন্তাজে বিক্রি করো, কথাটা শোনো। তিনি বলতে লাগলেন, ও আঙ্কেল, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহর ইবাদত করে যাই, আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ তাআলা এই রুটি বিক্রি করতে গিয়া আমি যে কম বেশ হয়ে যায় ঠিক করতে পারি না, ভুল যদি হয়ে যায় আমাকে তুমি ক্ষমা করে দিও, কিয়ামতের দিনে আমাকে বিপদগামী করে দিও না। ও আঙ্কেল, এইভাবে পড়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, এই আস্তাগফিরুল্লাহ পড়ে তুমি কি কোনো উপকার পেয়েছো? দিলের কান লাগাইয়া শোনেন। এবার জোয়ান দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আমি জিন্দেগিতে যা পেয়েছি আমার মন বলছে এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জানতে চাই কি পেয়েছো, আমি শুনতে চাই। এবার জোয়ান ডাক দিয়ে বলছে, আঙ্কেল 32টা বছর থেকে ঝুপড়ি ঘরে রাত্রবেলা কয়েক টাকার রুটি বিক্রি করে যায়। এই বিক্রি করার কারণে, আস্তাগফিরুল্লাহর জিকির করবার কারণে এই 32টা বছরে আমার শরীরে জ্বর সর্দি কাশির মতো কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ বলেন না। বড় রোগ হওয়া তো দূরের কথা, ছোট্ট রোগ পর্যন্ত আমার হয় নাই। আমার শরীরে আল্লাহ বারাকা দিয়েছে, 32টা বছর আমাকে বাঁচিয়ে রেখেছে। এর অর্থ হলো আমার হায়াতে আল্লাহ বারাকা দিয়ে খানায় দান করি,
এত এত দান করবার পরে 50 জনের ফ্যামিলি চালাবার পরে রাত্রবেলা যে কয়েক টাকা রুটি বিক্রি করি, আস্তাগফিরুল্লাহর বরকতে মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। কি বারাকা হুজুর, আমার রিজিকে বারাকা হয়ে গিয়েছে। এত দান খয়রাত করি, এত সাদাকা করি, এরপরে কমে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে আর কিছু আছে কি? জোয়ান বলছে, আঙ্কেল তাহলে শোনেন, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 32টা বৎসরে আমি প্রায় 35 বারের মতো রসুলে পাককে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, শরীরে সুস্থতা, হায়াতে বারাকা, রিজেকে বারাকা, রসুলকে স্বপ্নে দেখা, এত কিছু আস্তাগফিরুল্লাহ দিয়ে অর্জন করে ফেলেছে। তিনি বললেন, বাবা আর কিছু পেয়েছো কি? এবার জোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনি এত কথা আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি জানেন না আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি কি পেয়েছি। আমি যখন হাত উঠাইয়া কোনো দোয়া করি আমার জন্যে, এলাকাবাসীর জন্যে, হাত উঠাতে দেরি হয়, আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করতে দেরি হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া, সব দোয়া কবুল হয়ে যায়। জোয়ান বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কি না আমি জানি না, কিন্তু আমি আপনাকে কথা বলতে পারি, আমি আমার জন্য যত দোয়া করেছি, এলাকার মানুষের জন্য যত দোয়া করেছি, যে মানুষ যে কাজে আমার কাছে দোয়া চাইছে সবার দোয়াকে আল্লাহ কবুল করেছে। এমনকি এই দেশের যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি হাত উঠাবার আগে আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নিয়েছে। তিনি বললেন, জোয়ান রে ও রুটিওয়ালা, তাহলে তুমি বলতে চাও রুটিওয়ালাকে এই দেশের ভিতরে আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, হায়াতে বারাকা দিয়েছে, রিজেকে বারাকা দিয়েছে, শরীর সুস্থ রেখেছে, এত এত কিছু তোমাকে দিয়েছে। এত পূর্ণতার মধ্যে তোমার জিন্দেগিতে কি কোনো অপূর্ণতা আছে? তোমার জিন্দেগিতে কি অপূর্ণতার কোনো কষ্ট আছে? আমি জানতে চাই। এই কথা শুনবার পরে যুবক দাঁড়িয়ে গিয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনলাম না, অনেক কথা আপনি আমাকে বলেছেন, সব কথার জবাব দিয়েছি। ও আঙ্কেল 32টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ 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 বলে যাই। এই কারণে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমার রিজেকে বারাকা দিয়েছে, রসুলকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছে। যত দোয়া করেছি সব দোয়া কবুল করেছে। আমার লাইফে কোনো অপূর্ণতা নাই, কিন্তু আমার জিন্দগিতে একটা কষ্ট রয়ে গিয়েছে। আল্লাহর কাছে 32টা বছর থেকে একটা দোয়া করি, সবগুলা দোয়াকে কবুল করে, কিন্তু আমার একটা ছোট্ট দোয়া কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে এবার তোমার কাছে জানতে চাই, বাবা তোমার কোন দোয়াটাকে আল্লাহ কবুল করলেন না? যুবক কাঁদতেছে আর বলতেছে, আঙ্কেল আল্লাহর কাছে দোয়া করে বলেছি 32টা বছরে, আল্লাহ শুনেছি এই জামানার সব থেকে বড় ইমাম, জামানার সব থেকে বড় আলেম ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার সঙ্গে মুসাফা করতে চাই, ওনার কাছ থেকে বারাকা নিতে চাই। এত দোয়া করি আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলেন না। আমি শুনেছি এক আয়াত থেকে 100 মাসআলা রাত্রবেলা বের করতে পারে। নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। এত বড় একজন বুজুর্গকে সঙ্গে দেখা করতে চাই, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা সব দোয়াকে কবুল করলো, কিন্তু আমার এই দোয়াটাকে কবুল করলো না। এই জন্য আমার জীবনে বড় অপূর্ণতা রয়ে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। এবার বুঝতে পারলেন তার সফরের মূল কারণ কি, মসজিদ থেকে বের করে দেওয়ার মূল কারণ কি। এবার তিনি বলতে লাগলেন, জোয়ান রে আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে
আজকে ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া, ঘর থেকে বের করে সারা রাস্তা সফর করাইয়া, মাগরিবের নামাজ একটা মসজিদে পড়াইয়া, ইশার নামাজ ওই মসজিদে পড়াইয়া, ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ফজরের নামাজ ওই মসজিদে পড়বেন। আল্লাহ তাআলা মসজিদের লোক দিয়া তাকে মসজিদ থেকে বাইর করাইয়া সারা রাত অন্ধকার ঠান্ডার মধ্যে সফর করাইয়া তোমার দোকানের ভিতরে দাঁড় করাইয়া বলছেন, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি যেন তুমি রুটিওয়ালার কাছ থেকে এই মুহূর্তে দোয়া নে। ও যুবক, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো বাবা, কে আর কেউ না, আমি যে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি সেই ইমামে আহমদ ইবনে হাম্বল হতভাগা। তুমি আমাকে খোঁজার জন্য যাওয়া লাগে নাই, আল্লাহ আমাকে সবর করাইয়া তোমার দোকানে পাঠাইয়া দিয়েছে। এই মুহূর্তে তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত কিছু পেয়ে গেছেন, কি আমল করছেন বলেন না? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর কিছু না। আমরা কি এই শব্দটা বলতে পারবো না? বলেন পারবো না? নবীজি বলেছেন, কেউ যদি মিজানের পাল্লাকে ভারী করতে চায় আর সে আসিমের ছায়ায় থেকে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, আমার নিজাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়, হায়াতে বারাকা চায়, মৃত্যুর আগে ইজ্জত চায়, সে যেন জবানে আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। রাত্র 12টার উপরে, আর লম্বা করতে চাই না, যেহেতু আগামীকালকেও প্রোগ্রাম আছে। মুহতারাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি আসবেন, এজন্য আজকে রাত্রে আমরা লম্বা করতে চাই না, এখানে রেখে দিতে চাই। আপনারা বসেন, আমরা মোনাজাত করে দেব। আমি যা বলছি আওয়ালান আল্লাহ যেন আমাকে আমল করবার তৌফিক দান করে, আমাদের সকলকে আমল করবার তৌফিক